তারিখে সন্ধ্যায় গণভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি। আগামী নির্বাচন সম্পর্কে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য। দাওয়াত দিচ্ছি আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন। না, আমি খাওয়ার খেতে রাজি আছি, কিন্তু 28 তারিখ আমি যেতে পারবো না, আমাদের হরতাল আছে। 29 তারিখ 6টায় আমার হরতাল করেন। আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। আমি অনেকদিন ধরে আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন, আলোচনায় আসুন। আলোচনার সময় পর্যন্ত আপনারা শুনেননি, কাজে আমার হরতাল পার হওয়ার পরে আপনি ডেট দিবেন, তখন আমি চিন্তা করতে পারি। 29 তারিখ 6টা পর্যন্ত আমি বেরোতে পারবো না। কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই আমি বলেছি আলোচনা চলবে, কর্মসূচি চলবে। আমি সেটা বলছি, আলোচনা চলবে, কর্মসূচি চলবে। কাজে আপনারা যদি সত্যিকারে আন্তরিকতা থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই। আপনি বলেছেন আমি শুধু একা যাব না, আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ থাকবে। সবাইকে নিয়ে আসবে, আপনি যত কিছু নিয়ে আসতে পারেন। না, আমি দল শুধু নিয়ে যেতে চাই না, যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো। কিন্তু সেটা হতে হবে 28 তারিখের পরে। 29 তারিখ আমার হরতাল শেষ অনুরোধ করবো জাতির স্বার্থে জনগণের। না, 28 তারিখে আমি যেতে পারবো না। আজকে প্রত্যাহার করে নেন। না, আমি হরতাল মানুষ পারবো না। এই যে আগুন মানুষ কোন আপনারা করে আপনাদের বন্ধ মারা গান পাউডার দিয়ে ইয়ে চালানো আপনার বলেছে, আপনার ভাই বলেছে যে গান পাউডার দিয়ে ইয়ে বাসে আগুন দেওয়া আপনার নির্দেশ হয়েছে। আমাদের সেসব অভ্যাস নাই, আমাদের সেসব অভ্যাস নাই। মানুষ চালান, মানুষ মারেন, ইয়ে করেন, লগি বোতলে মানুষ মারেন, এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে। কাজে আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না। আমি বলছি সেজন্য হরতাল চলবে। 29 তারিখ 6টার সময় শেষ হবে। আমি 29 তারিখে আমি জনগণের আমি ইয়ে করতে পারি। আপনি দয়া করে হরতালটা না, দেশের স্বার্থেই আমি এই হরতাল দিয়েছি, জনগণের স্বার্থেই আমি হরতাল দিয়েছি। যেহেতু আপনারা কোনো আলোচনায় আসতে রাজি নন, সেজন্য আমাদের মন্ত্রীরা বলে দিচ্ছি কোনো আলোচনা হবে না, সেটা বলে দিচ্ছে আপনার মন্ত্রীরা। এ বললে তো হবে না। আপনি নিজে বলে দিচ্ছেন, আমাদের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছেন, কোনো আলোচনার দরকার নেই। আপনারা নিজেরা বলছেন, আবার এখন আলোচনা বলছেন। তো সেই আলোচনা হতে পারে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে, তার আগে এটা আমি আপনাকে আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। আমি বলবো আলোচনা আপনি এই জিনিসটা যদি আর একদিন আগেও নিতেন তাহলে সেই সুযোগটা ছিল, কিন্তু সেটা আপনি করেন। একদিন আগের বিষয় না, আপনি জানেন আমি বিভিন্ন দলের সাথে বসছি। আমি জানি যে আপনি খুব ব্যস্ত, মানে সাথে অন্যারা কাজে ব্যস্ত, তো আমরাও নিশ্চয়ই আমাদেরও হয়তো অত বেশি ব্যস্ততা না থাকলেও আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে, কিন্তু ইচ্ছা করলে উপায় বের করা যায়, কিন্তু আপনি সেটা করেননি। এবং আপনারা তো নিয়মকানুন পরিচয় দেয়। কালকে যে আমাদের যে ইয়ে পারমিশন দিলেন, এত দেরিতে করে দিলেন। কতদিন আগে পারমিশন চেয়েছি, মাইক পর্যন্ত লাগাতে দেন মানুষরা সে জনসভায় কথা শোনার জন্য, আপনারা মাইক পর্যন্ত লাগাতে দেন। আমাদের মাইক পর্যন্ত লাগাতে দেন, তো মানুষ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে পারে না। এটা কোন দেশে গণতন্ত্রের নমুনা দিচ্ছেন আপনি? দেখুন, আমি যে আলোচনা করবো সবার সঙ্গে, এটা কিন্তু আমি বহুদিন আগে থেকেই। না, আমি আমাকে বলেন যে আমরা যে জনসভাটা করলাম, আপনি মাইকের পারমিশনটা কেন হলো না? মাইক কেন দেওয়া হলো না? আমার মাইক তো দেওয়া হয়েছে। আমি এ ব্যাপারে আপনার সঙ্গে এখন কথা বলতে চাচ্ছি না, কারণ এইগুলি একেবারেই সত্য না। করতে পারেন। এখন আপনাকে আমি বলছি যে আপনি যদি সত্যিকার আলোচনা করতে আন্তরিক হন, তাহলে আমাদের ঝগড়া করতে চাই না। আপনি তো ঝগড়া করতে চাই না, আপনি একতরফাই তো বলে যাচ্ছেন, আমাকে তো কথা বলারই সুযোগ দিচ্ছেন না। আমি একতরফা বলবো কেন? আপনি কথা বলছেন, তার কাউন্টারে আমি জবাব দিচ্ছি শুধু। না, আপনি বারবার বলছেন হরতাল প্রত্যাহার এখন হবে না, আমাদের কর্মসূচি শেষ হবে, তারপরে যদি আছে আপনি জানেন। আপনি যদি 14 দল থেকে মানুষ খুন করার অব্যাহত রাখবেন। আমি মানুষ খুন করতে চাই না, আপনারা মানুষ খুন করছেন। কালকে 9 জন মানুষ আবার হত্যা করেছেন আপনারা। বললাম তো, খুনের রাজনীতি আমরা করি না, বরং আমি দেখছি আপনাদের এইটা মধ্যগত অভ্যাস, পুরানো অভ্যাস। আমি আমার বক্তব্য শেষ বলছি, এগুলো ভুলে যাই আমরা। এই কালচার বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি।
নতুন করে শুরু করি। যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসেন, আমরা সুন্দর আলোচনা করি। আমার আলোচনাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেই ডেট হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পরে। আপনি হরতাল প্রত্যাহার করবেন না? না, আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। এই দেশের গরিব কারণ মানুষগুলি এটা তো না, এটা তো আমার ডিসিশন না, এটা 18 দলের ডিসিশন। আমি কি করে একলা করবো? এটা আমি কি করে একলা করবো? দলকে ডেকে নিয়ে আপনি না, করেন। এটা নিয়ে এখন সময় নাই। আপনি যে কারা করতেছেন সবাই তো আর খুঁজে পাওয়া যাবে না লোককে। আপনি তো সব পুলিশ লাগাই রাখছেন সবার পিছনে, কি করে মানুষ পাওয়া যাবে বলেন? আপনার পুলিশ লাগিয়ে রাখবো কেন? আপনি রাখবেন না, সরকার রাখবে। পুলিশটার কথা আমার কথা চলে? পুলিশটা আমার কথা চলে? আপনি তো সবার বাসা বসে রেড করছেন, বস্তি থেকে পর্যন্ত আপনি লোকজন ধরে নিয়ে যাচ্ছেন। তবে তো যেখানে বোমা বাস্ট হয়ে যাবে বোমা বাস্তবে বোমা বাস্ত আপনারা করেন, আর নাম দেন আমাদের। আমরা এটা তো আপনাদের পুরাতন ঐতিহ্য। কাজে এইগুলো কথা আবার ফিরে এসে না। আমি বলতে চাই যে আপনারা যদি 29 তারিখে পরে করেন আমি রাজি আছি। 29 তারিখে পরে আমি নিশ্চয় কথা বলতে রাজি আছি। আপনি তো নিজেই বলছেন যে আপনি 2 দিনের মধ্যে আলোচনার জন্য না ডাকলে হরতাল দেবেন। এখন আমি আপনাকে যখন হরতাল দিয়ে ফেলেছি তার আগে বলা উচিত ছিল। আপনি কালকে আপনার বক্তৃতাটা একটু নিজে শোনেন। হ্যাঁ, আমি নিজে শুনলেও এখন আপনি কি বলছেন? আসছেও আমি বলছি না, পরে বলেন আমি সঙ্গে সঙ্গে আছে। আমি দুঃখিত, কর্মসূচিও চলবে, আলোচনাও চলবেন। আপনি মিথ্যা কথা বললে আপনি বাংলাদেশের মানুষ অত হিসেব করেই আমি আপনি যেহেতু বললেন যে 2 দিনের মধ্যে মানে আমি বলেছি, সঙ্গে সঙ্গে বলেছি যে কর্মসূচি আগে আপনাকে ফোন করলাম, কথা না, হরতাল তো অলরেডি ঘোষণা হয়ে গেছে, এখন এবং আপনি কারণ যে আমার 18 পার্টির সঙ্গে আলোচনা করি, এই পার্টি ঠিক হয়েছে, 18 দলের সঙ্গে বসে এই কর্মসূচি ঠিক হয়েছে। 18 দল পাবো কোথায় এখন? 18 দলে 18 দল পাবো কোথায়? 18 দল আপনি পাবেন, আপনি কেউ 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 ইয়েতে নেই, পাওয়ারফুল নেতারা হবে না, এটা কথা হলো না, কেউ বিশ্বাস করবে না। সেটা কেউ বিশ্বাস করবে না ঠিকই, আমি ডাকলে হতো, কিন্তু এখনো হবে না। এই কারণেই যে বলছেন এই 2 দিন এর মধ্যে রাখতে হবে, আমি সেই জন্য আপনাকে ফোন করলাম। না, এখন তো দেরি করে ফোন করে একটা কথা বললেন, আর আমি এখনো বলছি ঠিক আছে, যাতে আগামী কর্মসূচি গুলিতে আমরা সময় দিচ্ছেন। আমি 2 দিনের মধ্যে আগে আমি হবে, তারপরে যদি নতুন কর্মসূচি আমরা না পেতে পারি আপনি বলছেন আলোচনা করি। 2 দিনের মধ্যে আলোচনা না করলে আপনি হরতাল দেবেন। তা আমি কিন্তু সাথে সাথে আপনাকে ফোন করলাম। আপনি যদি কালকে রাত্রেও ফোন করতেন তাহলেও এটা কনসিডার করার সুযোগ ছিল। আপনি কেবল বললেন না, তারপরে কি পুরো রাত্র চলে গেছে, রাত্রে চলে গেছে, আমি অফিসে গেছি, অফিসে চলে গেছি। আপনি যদি সঙ্গে সঙ্গে ফোন করতেন। আপনার হয় না, আমি রাত জাগি না।